খানাতে বসে। শুধু শিখলাম এটাই যথেষ্ট না, চর্চা করতে হবে। আর চর্চা হবে কখন? সেই চর্চার পরিবেশ তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, বাবা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে বলা হয়েছে। আর সন্তানও বলল ঠিক আছে বাবা, আপনি আপনার স্বপ্নটা বাস্তবায়ন করেন, কোনো সমস্যা নেই। আপনি আমাকে ধৈর্যশীলের মাঝে পাবেন। এটা এমনিতেই হয় না, এটা মায়ের কঠোর পরিশ্রম, মায়ের বিবির পরিচর্যায় সন্তান গড়ে উঠেছে। মায়ের নিবিড় পরিচর্যায় সন্তানটা গড়ে উঠেছে। বাবার অত্যন্ত পরিশ্রম, বাবার দোয়া, মায়ের পরিশ্রম এবং দোয়া সন্তান এমন করে গড়ে উঠেছে যে আল্লাহর পক্ষ থেকে যে কোনো বিধান আসুক সেটা মানতে সন্তান প্রস্তুত। কারণ আমাদের সমস্যা হচ্ছে আমাদের পারিবারিক বিষয়টা এমন হয়ে গেছে, মা একরকম, বাবা একরকম। বাবা মা দুজনের মধ্যে সন্তান পরিচর্যার ক্ষেত্রে কোনো পরামর্শ নেই, সুন্দর পরিকল্পনা নেই। আর যত পরিকল্পনা আছে শুধু সার্টিফিকেট অর্জনের ক্ষেত্রে। এই সন্তান দুনিয়ার লাইনে কত বড় হতে পারে। দুনিয়ার লাইনে বড় হওয়ার সাথে সাথে মৌলিক যে বিষয়টা সেটা হচ্ছে কোরআন সুন্নাহ, এই শিক্ষাটা থাকতে হবে। এই মূল বিষয়টা যদি না থাকে তাহলে সন্তান তো পথভ্রষ্ট হয়ে যাবে। আমি কথা বলছি না দুনিয়াবী শিক্ষা যাবে না, অবশ্যই শিখতে হবে। আপনার কাজে দুনিয়ার শিক্ষা যেন সে ভালো কাজে লাগাতে পারে, এটা যেন এই শিক্ষা তাকে ধ্বংস না করে, এই শিক্ষা তাকে পথভ্রষ্ট না করে। এই জন্য তার একদম শৈশব থেকে সন্তান যখন মায়ের জলায়ুতে থাকে তখন থেকেই মায়ের সচেতন হতে হয়, সতর্ক থাকতে হয়, বাবাকেও সচেতন হতে হয়, সতর্ক থাকতে হয়। এবং দুজনেই সুন্দর পরিকল্পিত ভাবে সন্তান পরিচর্যার ক্ষেত্রে ভূমিকা রাখে। তাহলে এগুলো সুন্দর